النبي الكريم জামিয়া মহসিনিয়া ইসলামিয়া পীরের বাজার মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সাথে আজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনরা, আমাদের অধিকাংশ মানুষের মধ্যে একটা কমন রোগ হলো আল্লাহর হক আদায় করার ব্যাপারে আমরা যতটা আন্তরিকতা দেখানোর চেষ্টা করি, বান্দার হক আদায়ের ক্ষেত্রে তার সেই ভাগও চেষ্টা করি না। অথচ আল্লাহর হক আদায় যেমন গুরুত্বপূর্ণ, বান্দার হক আদায় করা ক্ষেত্র বিশেষ তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ বান্দার হকের মধ্যে দুটোই আছে। একে তো বান্দার সঙ্গে সম্পৃক্ত বিষয়টা, এজন্য বান্দার হক, আর দ্বিতীয়ত এই হকটাও রক্ষা করার আদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই বিবেচনায় দেখলে আল্লাহর আদেশ যেহেতু এটা, সুতরাং এটা আল্লাহরও হক। যখন একটা বান্দার হক নষ্ট করছেন, এর দ্বারা যেমনি ভাবে বান্দার ক্ষতি হচ্ছে, আল্লাহর আদেশকে লঙ্ঘন করার কারণে তো এটা আল্লাহর শানও আপনি অপরাধে জড়িয়ে যাচ্ছেন এক্ষেত্রে। তাহলে অধিকাংশ মানুষে খেয়াল করলে দেখা যাবে আল্লাহর হক যদি ঠিকমতো আদায় করেও, যদি এমন সংখ্যা কম, বাংলাদেশে মসজিদগুলোতে ফজরের নামাজে কয়জন মুসল্লি থাকে? মসজিদ বাদ দিলাম, এমনিও যে নামাজ অন্তত ঘরে পড়ে ফজরের নামাজটা, এইরকম লোক পুরো বাংলাদেশে কয়জন আছে? কয়টা মেয়ে শরিয়ার হক আদায় করে ঠিকঠাক ভাবে পর্দা করে? কয়টা পুরুষ, বিশেষ করে যারা বিভিন্ন কাজ কারবার করে? আর টাকনুর উপরেই যে কাপড় পরতে হয়, এই যে এলেমটা সবারই আছে, সবার, কিন্তু কয়জন মানুষ এই কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে? এই যে বদনজর করা যে একটা কবিরা গুনাহ, একটা মেয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে তাকাবে, অন্তরে আলাদা কিছু থাক বা না থাক, এই যে তাকালো, আল্লাহ যার দিকে তাকাতে হারাম করেছেন, নিষেধ করেছেন, তার দিকে যে তাকালো, অথচ কোরআনের আদেশ ছিল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন চোখ যাতে নিচে রাখে, নত রাখে, আর লজ্জাস্থানকে হেফাজত করে। 18 নম্বর পরে সূরা নূরের আয়াত। তাহলে চোখ যদি নতই রাখে, চোখ দিয়ে এটা সেটা দেখে কিভাবে? হারাম জিনিস যখন দেখছে, এই আয়াতের উপর তো আমল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বহু ক্ষেত্রে তো আল্লাহর হক তো নষ্ট করেই ছাড়ছে। তারপরও যারা কষ্ট মষ্ট করে আল্লাহর সব হক আদায় করে, দেখবেন তারাও বিভিন্ন লাইনে বান্দার হক একের পর এক নষ্ট করেই যাচ্ছে। এমনকি বান্দার হক যে কি কি, এটাই তো অধিকাংশ মানুষ জানে না। বাপমা নিয়ে যেহেতু বাংলাদেশে একটা আলোচনা বেশি হয়, বাপ মায়ের হক নিয়ে মোটামুটি জানে, কিন্তু সন্তানের হক কি এটা কয়জন বাপমা জানে? ভাই বোনের হক কি এটা কয়জন বাপমা জানে? পাড়া প্রতিবেশীর হক থেকে শুরু করে সাধারণ মুসলমানের হকগুলো কি, এটা যারা জানেও কয়জন ঠিকঠাক ভাবে পালন করে? মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, অথচ আমাদের কয়টা দিন এমন কাটে যেই দিন আমার দ্বারা কোনো মুসলমান অন্যায় ভাবে কষ্ট পায় না? যেই কষ্টের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে দায়ী হব, এই চিন্তাটা আমার ভেতরে কাজ করে না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আমি আজকে শুধু কিছু উদাহরণ দিব। এই বিষয়ে আলোচনা করতে চাইলে লাগাতার কয়েক ঘন্টা করলো বান্দার হকের আলোচনা শেষ করা যাবে না। এটা শুধু মাথায় রাখা দরকার, বান্দা বললেই সব বান্দা এক না রে ভাই, সবার হকও সমান না। আল্লাহর রাসূলও বান্দা, তিনি বান্দা না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো আল্লাহর রাসূলও বান্দা, আমার আব্বাও বান্দা, কিন্তু দুই বান্দাকে সমান? দুই বান্দার হককে সমান? আরে আপনি যদি বাপের গীবত করেন সর্বোচ্চ কবিরা গুনাহ হবে, লেকিন আল্লাহর রাসূলের যদি কেউ সমালোচনা করে, ও তো সঙ্গে সঙ্গে বেঈমান আর মুরতাদ হয়ে যাবে। তো বান্দা দুনিয়ার সব বান্দা সমান না। একজন পাপী মুসলমান, আরে সেও একটা বান্দা। আবার একজন আলেম আল্লাহর নবীর ওয়ারিস, যে সেও একটা বান্দা। কিন্তু দেখা গেল ওই বান্দার হক আদায়ে যদি কেউ ত্রুটি করে, যেমন ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি ওলামা সমাজকে ঢালাও ভাবে গালি দেয়, কোনো ব্যক্তি আলেমকে না, এখনো ব্যক্তিকে গালি দেওয়া ব্যক্তিগত কোনো দোষের কারণে, এটা ভিন্ন বিষয়, এটার কারণে সর্বোচ্চ কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না। তো কেউ যদি ঢালাও ভাবে পুরো আলেম জাতিকে গালি দেয়, আলেম জাতি, যেমন বাংলাদেশে বহু শাহবাগী এমন আছে, এগুলোর আলেমদের নাম শুনলেও চুলকায়।
আছে নাকি নাই? এরা মনে করে দেশের জন্য আলেম সমাজ বোঝা, মাদ্রাসাগুলো বোঝা, মাদ্রাসা বন্ধ হওয়া দরকার, ওয়াজ মাহফিল বন্ধ হওয়া দরকার, স্কুল কলেজ বাড়া দরকার, কনসার্ট বাড়া দরকার, যাত্রাপালা বাড়া দরকার। এমনকি মাহফিল নিয়েও যে কত টাইপের ষড়যন্ত্র চক্রান্ত চলে, এই বাংলাদেশের সাধারণ মুসলমান যদি সচেতন না হতো, বহু আগেই এরা মাহফিল বন্ধ করিয়ে ছাড়তো। কত ভাবে যে মাহফিল বন্ধ করতে চায়, কখনো আলোচকদের নামগুলো ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত করে এই হুজুরে আনতে পারবো, ওই হুজুরে পারবা না, এরে পারবা, ওরে পারবা না। তাহলে এভাবে ধীরে ধীরে সংখ্যা বাড়াতে থাকে। প্রথম লিস্ট করেছিল 1 জন, সেখান থেকে 10 জন, সেখান থেকে 19 জন, সেখান থেকে 27 জন, আমরা জেলে যাওয়া পর্যন্ত ছিল 36 জন। আর জেল থেকে আসার পর দেখি না সংখ্যাটা ছাড়াতে ছাড়াতে 100 অতিক্রম করে ফেলেছে। এই হলো অবস্থা। আর যদি কয়েকটা বছর থাকতো ক্ষমতার বুকে, এটা বাড়তে বাড়তে 1000 অতিক্রম করতো কিনা আল্লাহ ভালো জানে। এক ঝামেলা হলো এটা। দ্বিতীয় ঝামেলা হলো প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে। তো অনুমতি যদি এজন্য নিত যে প্রশাসন সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, এমনকি মাহফিলও চুরি টুরি না হয়, হয় না চুরি? প্রতিটা মাহফিলে হয়, যাতে চুরি টুরি না হয়, শৃঙ্খলার সাথে হয়, তাহলে তো মাশাআল্লাহ মারহাবা বলা যেত। কিন্তু দেখা যায় তার কাছে যাবেন অনুমতি আনতে, প্রথমেই বলবে না না মাহফিল হবে না। এই আরে কথা বলে এমন তো না, মনে হয় শরীয়তের অপব্যাখ্যা দিচ্ছে, তাহলে চ্যালেঞ্জ করো প্রকাশ্যে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অল টাইম রেডি আছি। কিন্তু দলিল দিয়ে মোকাবেলা করবে না, জ্ঞান দিয়ে মোকাবেলা করবে না, আর পেছনে পেছনে ষড়যন্ত্র করতে দ্বিধা করবে না। এর দ্বারা বোঝা যায় ইতরের হাতিয়ার নিজের শক্তি প্রয়োগ করে দমায় দেওয়ার, পেছন থেকে অ্যাটাক করা ছাড়া কিচ্ছু না। তো বলছিলাম যে বান্দা হলে সব বান্দার হক সমান না। কেউ যদি ওলামা সমাজকে ঢালাও ভাবে গালি দেয়, ফতোয়ার কিতাবে লেখা আছে সে আর মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে বান্দায় বান্দায় পার্থক্য আছে কি না? আল্লাহর কাছে যেই বান্দার দাম যত বেশি, আল্লাহর কাছে কার দাম বেশি? আল্লাহর কাছে টাকাওয়ালার দাম বেশি, তাই না? আল্লাহর কাছে ক্ষমতাওয়ালার দাম বেশি, তাই না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিল আল্লাহর ভয় তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। এমনকি নবী বলে দিয়েছেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। কোন আরবের উপর কোন অনারবের, অথবা কোন অনারবের উপর কোন আরবের, কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের, অথবা কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের আলাদা শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া ছাড়া কারো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে আবু জাহাল আরব ছিল আর আমরা অনারব, কিন্তু এটা আমরা দৃঢ়ভাবেই বলতে পারি আবু জাহালের যেহেতু মরণ হয়েছে ঈমান ছাড়া, সুতরাং আল্লাহ যাদেরকে ঈমানের তৌফিক দিয়েছেন তারা বাঙালি যদিও, আরব না যদিও, তারা যদিও নবীকে দেখে নাই, অথচ আবু জাহাল নবীকে দেখেছে, তারপর ঈমানদারের দাম আল্লাহর কাছে কোটি কোটি আবু জাহাল আবু লাহাবের চাইতে বেশি আছে। তাহলে বান্দায় বান্দায় পার্থক্য আছে, কিন্তু সব বান্দার যে হক শরীয়ত দিয়েছে সেই হক আদায় করা লাগবেই লাগবে। যেমন যারা বিয়ে করেছেন, আপনাদের উপর স্ত্রীর হক আরোপিত হয়েছে। 1 নম্বর মোহরের হক। যদি স্ত্রীকে মোহর না দেন, কয়জন দেয় সমাজে? আজকাল মোহর লেখার সময় লেখে 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি পর্যন্ত দেখার সুযোগ আমার হয়েছে। অথচ যেই লোকটা 5 কোটি লিখছে তার কিডনি বেচলেও 5 কোটি বের হবে না। কিডনির দামই বা কত? তারপরও কেন লিখে দিচ্ছে? লিখতে হবে তাই লিখছে, ফুডানি দিতে হবে তাই লিখছে, এলাকার মধ্যে একটা গর্ব তাই লিখছে। আর মেয়ে পক্ষ চায় সংখ্যাটা বেশি হলে তালাক দিবে না, তালাক দিতে ভয় পাবে, কারণ তালাক দিলে আবার জরিমানা দিতে হবে। অন্তত গলার কাটা হলেও বাকি সারা জীবন ঝলে থাকবে। আর যদি ছাড়াছাড়ি হয় পুরাই লাভে লাভ, পুরাই লাভে লাভ। 6 মাস করে সংসার করবে, 5 কোটি করে যদি উসুল করা যায়, তাহলে বাকি জীবন আর চাকরিও দরকার নেই, ব্যবসারও করা দরকার নেই, বিয়ে দিয়েই চলবে, 10টা বিয়া করবে, প্রতিটা জায়গায় ছাড়াছাড়ির সময় 5 কোটি করে আদায় করবে। ওর আর জিন্দগি থেকেই লাগে, ওর 14 পুরুষ পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। তো এইরকম দুনিয়ার বিভিন্ন ফালতু চিন্তা নিয়ে লেখে। তো যখন লিখেই ফেললো তখন দেওয়া কিন্তু অবধারিত হয়ে গেল। যদি না দেয়, কিয়ামতের দিনে বউ নামক পাওনাদারও বিচার দেবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দাটা আমারে ঠকিয়েছে। এখন যত বড় নামাজি হন, রোজাদার হন, হাজি হন, যাকাত দাতা হন, বউয়ের
মামলার কাছেই তো ধরা খায়া যাবেন। এখন এটা বলে লাভ নেই হুজুর বউরে পটায় দিব কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের পটানো এত সোজা না। দুনিয়ায় হাসি একটা দিয়ে পটায় দেন, সুন্দর খাবার দাবার কাপড় চোপড় কিনে পটায় দেন, কিয়ামতের ময়দানে পটাবেনটা কি দিয়া? আরে এমন এক ভয়াবহ ময়দান, বাপ মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে যদি দেখে আমলের অভাবে বিপদে পড়ে যাচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তো বাপ মা যদি এভাবে পল্টে নিতে পারে অপরাধীদের ক্ষেত্রে, সেখানে বউয়ের থেকে আর কি আশা করা যেতে পারে? তাহলে মোহর না দিলে এটাও বান্দার হক নষ্ট হয় কিনা? 2 নম্বরে বোনের হক কয়জন দেয় সমাজে বলেন দেখি? বোনের সম্পত্তি তো ভাগ করে দিতেই চায় না। বোনকে 2 অপশন দেয়, ভাই নিবি না সম্পদ নিবি, ক্লিয়ার করে বল। সম্পদ নিলে নেওয়া যা, কিন্তু বিপদ আপদে কিন্তু এই ভাইরেই লাগবে। তখন আবার আইসা আমাদের কাছে সাহায্য চাস না, তুই সম্পদ নিয়ে যা, তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাক। আর যদি ভাই লাগে তাহলে ভাইয়ের উপরে সন্তুষ্ট থাক, আমি কি তোর এই জমিন বেচা খাবো নাকি? আর এগুলো তো তোদের জন্যই, বিপদে পড়লে তো এখানেই আসবি। এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, মানে মহিলার সামনে 2 অপশন, হয়তো তারে ভাই ছাড়তে হবে, না হলে জমি ছাড়তে হবে। চিন্তা করে রক্তের টান। আর স্বামী তো অস্পষ্ট, কখন কি হয় না হয়, ছাড়াছাড়িও তো হতে পারে, কপালে কি আছে আল্লাহ ভালো জানে, ভবিষ্যৎ তো কেউ জানে না। আবার স্বামী যদি দুনিয়া থেকেও চলে যায়, শ্বশুর বাড়ির মানুষ রাখবে কি রাখবে না, কই যাবে কি যাবে না, কত অনিশ্চয়তা আছে। চিন্তা করে থাক, ভাই থাকুক, জমি লাগবে না। অথচ এই যে ঠকালেন বোনটারে, কিয়ামতের দিন এই বোনই বাদী হবে আল্লাহর আদালতে। দিল থেকে মাফ না করলে মৌখিক মাফের কোনো দাম নাই, কোনো দাম নাই, মাথায় গেঁথে রাখেন। মূল দাম হলো দিলের। নবী বলেন, নবীর ফতোয়া, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। মুসলমানের দিলের খুশি না থাকলে তার মাল কখনোই হালাল হয় না। রাস্তাঘাটে যখন ছেলে পেলে মোটরসাইকেল নিয়ে টান দেয়, ট্রাফিক পুলিশ আটকায়, কাগজ দেখতে চায়, কাগজ তো থাকে না সবার। আর বর্ডার এলাকা হলে তো অনেক সময় টানা বাইক চালায়, কাগজ আসবে থেকে। আবার অনেকে বাইক কেনে, নাম্বার টাম্বার করে না, ড্রাইভিং লাইসেন্স নাই, দুলাভাইয়ের বাইক নিয়ে টান দিয়েছে, পুলিশ থামিয়েছে। কি করে? অনেক সময় একটু 2 নাম্বার লেনদেন করে না, করে 500 দেয়, 1000 দেয়, 2000 দেয়। যখন নেয়, এমন ভালো ট্রাফিক পুলিশও আছে বাংলাদেশে, আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল আর কি। জিজ্ঞাসা করে নিত, মনে কোনো দাবি দেওয়া নাই তো? কিয়ামতের দিন আবার বিচার টিচার দিবেন না তো? মানুষ বলতো, না স্যার, আপনারা তো দিলের খুশিতে দিয়েছে, চা খাওয়ার জন্য দিয়েছি, আবার কিসের দাবি থাকবে। খুব খুশি হতো, খুশি হয়ে হাদিয়া ভেবে পকেটে ঢুকাতো। কিন্তু আমাকে বলেন, এই 500 দেখ 1000 দেখ, আসলে কি দিল থেকে দিয়েছে না ঠেকায় পড়ে দিয়েছে? এই যে বললো যে না আমি খুশি আছি, এটা কি তার বুকের কথা না মুখের কথা? মুখের কথা। তো যতই মুখ দিয়ে বলুক, যতই বলুক, দিলের মধ্যে যেহেতু সন্তুষ্টি নাই, স্বতঃস্ফূর্ততা নাই, তাহলে এটা নিঃসন্দেহে হবে ঘুষের টাকা যে নিয়েছে, তার জন্য কশ্চিন কালেও এটা হালাল হবে না। সে ভাববে পয়সা খাচ্ছে, পয়সা দিয়ে কিনে জিনিস খাচ্ছে, আসলে সে নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে দিলের সন্তুষ্টি বিষয়। বউরা তো কত মানুষ ব্ল্যাকমেইল করে, সারা জীবন তোমার পেছনে এত খরচ করলাম, কয়টা মোহরের টাকার দাবি রাখবো তুমি? বলে এখন তো চিন্তা, একটা লজ্জার ব্যাপার, চক্ষু লজ্জা। স্বামী এভাবে বলছে, না না, আপনি তো মাহফিলে শুনে এসেছেন মোহর দেওয়া লাগবে, থাক, সারা জীবন তো খাওয়াইলেন, সারা জীবন তো চিকিৎসা দিলেন, লাগবে না, মাফ করে দিলাম। আরে সারা জীবন খাওয়ালেন, এটাকে করুণা করেছেন নাকি? এটা তার হক, তার প্রাপ্য। যার যেটা হক তাকে সেটা দেওয়ার নাম করুণা না। পয়েন্ট বুঝছেন? যার যেটা হক, অধিকার, তাকে সেটা দেওয়ার নাম করুণা না, বরং এটা না দিলে তো জাহান্নামে মাইর খাবে, পিটুনি খাবে। যেমন এই যে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, এখন যারা পড়ছে, এরা যে শিক্ষিত, এই স্বীকৃতি পাওয়াটা আমাদের অধিকার ছিল, আমাদের অধিকার ছিল। যে বা যারা অতীতে স্বীকৃতি দেয় নাই, তারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। অবশেষে যে দিল, সে এতকাল ধরে যে অধিকারটা নিজেও আগে ক্ষমতায় থেকে দেয় নাই, সে অধিকারটাই শুধু দিল। তো অধিকার দিয়েছে, করুণা করে নাই, ভিক্ষা দেয় নাই, অনুগ্রহ করে নাই, বরং যা আগেই দেওয়া দরকার ছিল, আগে না দেওয়ার কারণে উল্টা পাপে লিপ্ত ছিল, উল্টা জুলুমে লিপ্ত ছিল, পরবর্তীতে জুলুমের কাফারা হয়েছে। এতটুকুই। এর মানে এটা না করুণা করেছে, এখন তার পা চাটতে হবে। তাহলে হক ভিন্ন জিনিস, হকের জায়গায় অনুগ্রহ চলে না। তাহলে বউরে তো খাওয়াবেন, খাওয়াতে হবে, না হলে আল্লাহ শাস্তি দিবে না? নাহলে বিয়ে করলেন কেন? বিয়ে করেছেন, খাওয়াতে হবেই, নাহলে বিয়ে করতে কে বলেছে আপনারে? কিন্তু এটা দিয়ে মোহরকে কাটাকাটি করা যাবে না। তাহলে বউয়ের হক আদায় করা দরকার নাকি দরকার না? বোনের হক আদায় করা দরকার নাকি দরকার না? সন্তানের হক আছে,
সন্তানকে সুন্দর নাম উপহার দিবেন, তার পক্ষ থেকে আকিকা করবেন, 7 দিনের মাথায় তার চুলগুলোকে ফেলে এই পরিমাণ মেপে স্বর্ণ বা রূপা যা সামর্থ্যে আছে দান করবেন। এটা তো আমল হয় না, বাংলাদেশে হয় না বললেই চলে। চুলও তো এখন ঠিক মতো কামায় না, 7 দিনের মাথায় চুল কামিয়ে কতটুকুই হবে এটা মাপলে? তা স্বর্ণের হিসাবে হয়তো অনেক দাম হতে পারে, রূপার হিসাবে কয়টা টাকা হবে? ওই সামর্থ্য পীরের বাজারে প্রায় সবাই আছে, কিন্তু আমলটা হয় না। তারপরে সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব, হক। এই সন্তানের ব্যাপারে এই হক আল্লাহ আপনার উপর দিয়ে দিয়েছেন। কয়জন মানুষ সন্তানকে ঈমান শেখায়? ডাক্তার বানাবেন ভালো, ইঞ্জিনিয়ার বানাবেন ভালো, দুনিয়ার বহুত কিছু বানাবেন ভালো, কিন্তু আগে তো ইমানদার হতে হবে। ইমানদার হয়ে ডাক্তার হলে লাভ আছে, ইমানদার হয়ে ব্যারিস্টার হলে লাভ আছে। আর বেঈমান যদি হয় তাহলে ডাক্তারি দিয়ে আর ইঞ্জিনিয়ারিং দিয়ে আর প্রকৌশলী দিয়ে কি হবে? মরতে দেরি হবে, জাহান্নামের আযাবে জ্বলতে দেরি হবে না। সুতরাং বাচ্চাদের হক এটা। এমনকি হক শুধু কালেমা নামাজ রোজাই শেখানো না, বরং এটা তো আদায় করেই না। এখন তো বিভিন্ন কিন্ডারগার্টেন এসে চালু হয়ে মক্তব নাই হয়ে গেছে বাংলাদেশে। গ্রামাঞ্চলে টুকটাক আছে, শহরে গেলে মসজিদের পর মসজিদ খোঁজ নেন, মক্তব নাই, একদমই মক্তব নেই। যাদের বেশি পয়সা আছে, দিলে আগ্রহ আছে, বাসার মধ্যে হুজুর রেখে কোরআন শরীফ পড়া শেখায়। মসজিদের মক্তব অনেক কমে গেছে, অনেক কমে গেছে। সব জিনিস বাড়ে, যেমন মাহফিল আগের চাইতে বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সব বেড়েছে, কিন্তু মক্তব বাড়ার জায়গায় কমেছে। কেন কমেছে? বাচ্চা নাই, বাচ্চাদের মক্তবে পড়ার সময় নাই। তাহলে এই বাপমাগুলো এই যে হকটা আদায় করছে না, নিজে তো শিক্ষা দিতে পারেই না, আর যেখানে শিক্ষা দেওয়া দরকার সেটাও দেয় না। কি জবাব দিবে তার আল্লাহর কাছে? বাচ্চাকে তো হক থেকে বঞ্চিত করছে। এমনকি নবী শিক্ষা দিয়েছেন শুধু এগুলো শিক্ষা দেওয়াই না, আল্লিমু আওলাদাকুম আল কিতাবাতা ওয়াস সিবাহাতা ওয়ার রিমায়া। তোমরা তোমাদের বাচ্চাদেরকে লেখা শিক্ষা দাও, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাঁতার শিক্ষা দাও, তোমরা তোমাদের বাচ্চাকে তীর মারা, তীরন্দাজি করা, নিশানা ঠিক করা, এটা শিক্ষা দাও। আল্লাহ নবীর হাদিস। কেন বলবেন সাঁতারের দরকার কি, তীরন্দাজির দরকার কি? কারণ মুসলমানের সন্তান বাঘের সন্তান হবে, মুসলমানের সন্তান জামানের খালিদ বিন ওয়ালিদ হবে, মুসলমানের সন্তান ব্রয়লার মুরগি হবে না, মুসলমানের সন্তান কাফের মুশরিকের দয়া দাক্ষিণ্য নিয়ে বাঁচবে না। এই বাংলাদেশে এখন মিডল ক্লাস যেটা আছে, বিশেষ করে শহরাঞ্চলে থাকে, একটা ফ্ল্যাট, একটা গাড়ি আর ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। এরা নিজেদের বেশিরভাগ বাচ্চাগুলোরে ব্রয়লার মুরগিতে পরিণত করে ছাড়ছে। এদেরকে না কোনো আন্দোলনে পাবেন, না কোনো সংগ্রামে পাবেন, না দিন কায়েম নিয়ে কোনো চিন্তা আছে, না আল্লাহর জমিনে ইসলামের উপর কোনো আঘাত আসছে কিনা, নবীকে গালি দেওয়া হচ্ছে কিনা এটা নিয়ে কোনো সচেতনতা আছে। আলহামদুলিল্লাহ ওদের তুলনায় এখনো পর্যন্ত গ্রামের ছেলেরা বহুত ভালো আছে। অন্তত তাদের ভেতরে একটা বীরত্ব আছে, একটা সাহস আছে, এবং দিনের জন্য, যদিও জীবনে বহু পাপ আছে, বহু ভুল আছে, দিনের জন্য ডাক আসলে জানও বিলিয়ে দিতে পারে হাসি মুখে। এরা যখন আবার শহরে যায় তখন এদের দ্বারাও বিভিন্ন আন্দোলন হয়, কিন্তু যেগুলো একদমই শহরে বড় হয় এর মধ্যে সবাই একরকম তা না। তো বড় একটা অংশ যে ব্রয়লার মুরগি হয় এতে কোনো সন্দেহ আছে? 10 কদম হাঁটতেই পারে না, আন্দোলন করবে কোত্থেকে? এমন এক অবস্থা। আর গ্রামে যদি আসে ওই ডুইবা মারে পুকুরে। কেন? কারণ সাঁতারটাও তো পারে না। এখন নামে অন্যদের দেখা দেখি পুকুরে নেমে আর তালও ধরে রাখতে পারে না। কি গর্ব করে বলে আমি সাঁতার পারি না, আমি গাছে উঠতে পারি না। তো পারোটাকে, ঘোড়ার ডিম পারো তুমি? মুসলমানের বাচ্চা পারবে না, এটা হতে পারে না। আরে মুসলমানকে তো মসজিদ আকসা বিজয় করতে হবে, মুসলমানকে তো বাবরি মসজিদকে পুনরাবাদ করতে হবে, মুসলমানকে তো আল্লাহ নবী যে ইসলাম দিয়ে গিয়েছেন দুনিয়ার বুকে, যেটাকে আজ বঞ্চিত করে রাখা হয়েছে, এই ইসলামের পতাকা গোটা দুনিয়ায় পথ করে উড়াতে হবে। আরে মুসলমানদের কাফিয়া সিদ্দিকাকে মুক্ত করে আমেরিকার কারাগার থেকে আনতে হবে। আরে জিনজিয়াং বলেন, আরাকান বলেন, কাশ্মীর বলেন, মালি বলেন, সোমালিয়া বলেন, ইয়ামান বলেন, সিরিয়া বলেন, এই সমস্ত মাজলুম উম্মতকে হেফাজত করতে হবে। জালেমদেরকে তাড়িয়ে মুসলমানদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করতে হবে। মুসলমানের সামনে বহুত লড়াই বাকি আছে, বহুত সংগ্রাম বাকি আছে। এমনকি বাংলাদেশে লড়াই হলো এই যে এখন নতুন করে যা হলো 3 মাস আগে, যদিও অনেকে বলে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, তবে এই শব্দটা আবার আমার বুঝে ধরে না। কারণ একটা দেশ আবার 2 বার স্বাধীন হয় কিভাবে? দেশ তো স্বাধীনই। তবে এই অর্থে ঠিক আছে যে ফ্যাসিবাদ দূর হয়েছে, জুলুম দূর হয়েছে, স্বৈরাচার দূর হয়েছে, কিছু বাক স্বাধীনতা, কিছু কথা বলার স্বাধীনতা, কিছু মাহফিল করার স্বাধীনতা, এমনকি আলী হাসান ওসামারে মাহফিলে আনার স্বাধীনতা, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার হয়েছে। যাক, তবুও তো হয়েছে, ভালো কথা। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কি বিজয়ী হয়েছে? আল কোরআনের আলো ঘরে ঘরে নয়তো জ্বলেছে, কিন্তু আল কোরআনের আলো, আল হাদিসের আলো পার্লামেন্টে জ্বলেছে, কোর্ট কাচারিতে জ্বলেছে, থানায় থানায় জ্বলেছে, ব্যাংকে জ্বলেছে। এখনো তো আসল লড়াই বাকি আছে। যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এটা শুধু মসজিদ, মাদ্রাসা, মাহফিল আর খানকায়
সীমাবদ্ধ থাকবে, ততদিন মনে করতে হবে এখনো পরাজিত আছি, এখনো পরাধীন আছি। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ কোর্টেও বলা হবে, যেদিন আল্লাহু আকবার দিয়ে পার্লামেন্টে পরিচালিত হবে, যেদিন আল্লাহর জমিনের প্রতিটা জিনিস আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া কানুন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে পরিচালিত হবে, তখন বুঝতে হবে আসল স্বাধীনতা এসেছে। মানুষ এবার মানুষের গোলামি থেকে মুক্ত হতে পেরেছে। নাহলে গোলামি মানেই লজ্জা, সেটা দিল্লির গোলামি হোক আর সেটা ওয়াশিংটনের গোলামি হোক, সেটা ইসরায়েলের গোলামি হোক আর সেটা জাতিসংঘের গোলামি হোক। মুসলমানও গোলাম হবে, তবে কার গোলাম? মুসলমানও দালাল হবে, তবে কার দালাল? দুনিয়ার দালালি করা লজ্জার, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দালালি করা, তাদের পক্ষে কথা বলা, তাদের জন্য নিজের জান প্রয়োজনে কোরবান করা মোটেও লজ্জার না, বরং পুরাই গৌরবের। তাহলে বান্দার হক আদায় করা দরকার অনেক বেশি, অনেক বেশি। আমরা যাদের বিভিন্ন টাকা পয়সা মেরে খেয়েছি, সেই বুঝার পর থেকে আজ পর্যন্ত এই টাকাগুলো কি ফিরে দেওয়া দরকার না? কি মাইরা খান না জীবনে? একটা পয়সাও যদি মাইরা খান, ফিরাইয়া দেওয়া দরকার না? এমনকি পাওনাদারকে যদি না পান, অন্তত খুঁজে পাচ্ছেন না, সে দুনিয়াতেই নাই, ওয়ারিশও নাই, আগে থাকতো পীরের বাজার, এখন কোন দুনিয়া চলে গেছে জানি না, হতে পারে, কিন্তু তার নিয়াতে অন্তত দান সৎকার করা দরকার না? এই যে মাদ্রাসাগুলো আছে, এতিমখানার যে ফান্ড আছে, ফান্ডে এসে দেন, অথবা গরিব দুঃখীকে দিয়ে দেন, তার নিয়াতে, সওয়াব আদায়ের নিয়াতে না, তার নিয়াতে যে আল্লাহ এই দানটাকে তার পক্ষ থেকে কবুল করো। তাও যদি না পারেন, অন্তত কাফফারাতুকা আন তাস্তাগফিরা লাহু, তার জন্য ক্ষমা চান যে আল্লাহ তারে মাফ করো, আর কিয়ামতের দিন তারে আমার ব্যাপারে তার দিলটারে খুশি করে দিও, সন্তুষ্ট করে দিও, যাতে তোমার কাছে বিচার না দেয়, যাতে করে কিয়ামতের ময়দানে পাওনা চেয়ে না বসে। এতটুকু তো করা দরকার। যত মানুষের গীবত করেছে সারা জীবন জুড়ে, হিসাব আছে নাকি? লাখ লাখ বার গীবত হয়তো জবান দিয়ে করা হয়ে গেছে। চায়ের দোকানে কি চলে সারাদিন? দুইটা চারটা মহিলা এক জায়গায় একত্রিত হলে কি আলাপ হয় বেশিরভাগ সময়? সব জায়গায় তো গীবত আর গীবত আর গীবত, গীবত আর ঘি ভাত, শব্দ দুইটাও কাছাকাছি। গীবত আর ঘি ভাত শব্দ কাছাকাছি না? তো ঘি ভাত খেতে যেমন ভারী মজা, গীবত করতেও বড় মজা, বড় মজা। এমনকি হাতে নাতে ধরেন, গীবত কিন্তু করাও হারাম, শোনাও হারাম, করাও হারাম, শোনাও হারাম, কিন্তু করতেও মজা, শুনতেও মজা। আপনি ধরেন, ভাই কি বলছেন এগুলো, অন্যের সমালোচনা করছেন অন্যায় ভাবে? বলবে হুজুর আমি তো সত্য কথাই বলছি। আরে পাগল, সত্য বললেই তো গীবত হয়, মিথ্যা বললে তো অপবাদ হয়। কিন্তু যেই দোষ আল্লাহ গোপন রেখেছে, ওই দোষ তুমি প্রকাশ করার কে? যেটা আল্লাহ গোপন রেখেছে থাক না গোপন, যেটা প্রকাশ্য পাপ সেটা আলাদা বিষয়। যেমন এই বিগত 16 বছর কি কি জুলুম হয়েছে, এটা বলার নাম গীবত না, কারণ এটা গোপন জিনিস, আপনি নতুন করে প্রকাশ করছেন না, অন্যায় সমালোচনা আপনি করছেন না। কিন্তু একজন মানুষ হয়তো গোপনে একটা পাপ করেছে, কেউ জানে না, কেউ জানে না, আপনি মানুষের সামনে বলে তার মানহানি করছেন, তাকে ছোট করছেন। আরে আপনার গোপন পাপ কম আছে নাকি? আপনি আরেকজনের মানহানি করছেন। আল্লাহ যদি আপনার গোপন গুলো প্রকাশ করে, আপনার কি হবে? এজন্য হাদিসে আছে, কোন মুসলমান যদি অপর মুসলমানকে লাঞ্ছিত করে, আল্লাহকে দুনিয়ার বুকেই লাঞ্ছিত করে ছাড়বেনই ছাড়বেন, এমনকি ঘরের কোনায় যদি পড়ে থাকে তবুও। আর কিয়ামতের দিন আলা রুউসিল খালায়েক, গোটা সৃষ্টিকুলের সামনে আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। তা আমাদের প্রত্যেকেই যখন গুনাহগার, আরেকজনের গুনাহ নিয়ে দোষ চর্চা করি কিভাবে? যাদের গীবত করেছেন সবার থেকে ক্ষমা নেন। বলবেন হুজুর মনে আছে নাকি? ডেইলি তো গীবত করি। তো মনে যদি নাই থাকে, অন্তত মাফ চান আল্লাহর কাছে, আল্লাহ আমার পাপও মাফ করে দেন, আর যাদের গীবত করেছি আল্লাহ তাদেরকেও মাফ করেন। কিয়ামতের দিন তাদের দিলটারে আমার ব্যাপারে খোশ করে দিয়েন, অন্তত যাতে বিচার না দেয় আপনার কাছে। নইলে আল্লাহ নবী বলেছেন, বলো তো আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে দেউলিয়া কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া তো সেই ব্যক্তি মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ক্যাশও নাই আর যার আসবাবপত্রও নাই, ওই লোক না দেউলিয়া? নবী বললেন, আরে সে তো কিসের দেউলিয়া? আসল দেউলিয়া আমার উম্মতের ওই ব্যক্তি, কিয়ামতের দিন পাহাড় পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে। কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে মেরেছে, কারো উপর জুলুম করেছে, বর্তমানের ভাষায় বললে কাউকে গুম করেছে, কাউকে অন্যায়ভাবে খুন করেছে, আরে কাউকে আয়না ঘরে ভরে রেখেছে, কারো হাতে অন্যায়ভাবে হ্যান্ডকাপ লাগিয়েছে, কারো উপর রাজনৈতিক প্রতিহিংসার কারণে বছরের পর বছর বিভিন্ন আগ্রাসন চালিয়েছে। এবার সব পাওনাদার হাজির হবে। আরে দেও আমাদেরকে আমাদের পাওনা বুঝিয়ে। আমরাও ইনশাআল্লাহ সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ এই যে একটা বছর জেল খাটিয়েছে, এই যে
জীবন থেকে এত কিছু কেড়ে নিয়েছে, আল্লাহ বিচার চাই এগুলোর পাওনা যাতে ওরা এখন আদায় করে, এখন আর কোনো দেরি হবে না। কারণ কিয়ামতের ময়দানে আমল দরকার সবার। আমল যত বাড়বে পেরেশানি যত কমবে, আমল যত কম থাকবে পেরেশানি যত বেশি থাকবে। আল্লাহ আজকে মাফ নেই, আল্লাহ ওদের থেকে উসুল করে দাও। ওই সময় কি অবস্থা হবে তা আল্লাহ রসুল বলেন, তখন এসেছিল তো পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে, এবার পাওনাদারদেরকে সেখান থেকে আমল দিতে শুরু করবে। ভাই পয়সাও তো নাই, কাপড় চোপড়ও নাই, এই নাও 10 আমল তবুও খুশি থাকো, এই নাও 100 আমল, এই নাও 1000 আমল, এই নাও লাখ আমল, এই নাও কোটি আমল। এভাবে দিতে দিতে আমল শেষ, এখনো পাওনাদার বাকি। বলবে এখন কি হবে করো দেখি, পাওনাদার তো বাকি। এখন জীবনে তাহাজ্জুদ তো বহুত পড়েছে, ফজরের পর ইয়াসিনও মিস দেয় নাই, সিয়াসিত্তাও পড়েছে, বহুত আমল করেছে, ভালো কথা, এবার দাও দেখি। এখন নাই তো আর নেক আমল দিবে কোত্থেকে? এবার বলবে ঠিক আছে তোমাদের গুনাহ দিয়ে দাও আমার কাঁধে। এখন অন্যের 10 গুণা, 20 গুণা, 100 গুণা, 1000 গুণা, লাখ গুণা, কোটি গুণা নিতে নিতে পাহাড় পরিমাণ নেক আমল তো আগেই শেষ। এবার পাহাড় পরিমাণ গুনাহের বোঝা কাঁধে নিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। এজন্য সহিহ বুখারী শরীফে হাদিস আছে, নবী বলেন ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের দিন বিপুল পরিমাণ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের ফালতু কথাবার্তা, যেই কথার কোনো দরকার ছিল না তারপরও বলেছে। তো বলতে গিয়ে বান্দার হক নষ্ট করেছে, গীবত করেছে, মিথ্যা বলেছে, চগলখড়ি করেছে, গুনাহের কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, গান গেয়েছে, আরো যা যা করেছে। ফলস্বরূপ এবার তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য যদি নিজের জান্নাতকে সহজ করতে চান, জান্নাতটা সহজ করতে চান না কঠিন করতে চান? যদি জান্নাতকে সহজ করতে চান, আল্লাহর নবী বলেছেন, আমি না, আল্লাহর নবী বলেছেন, 2টা গোশতের টুকরা বান্দা তুমি, উম্মত তুমি 2টা গোশতের টুকরা হেফাজতের জামিনদার হয়ে যাও, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। মাত্র 2টা, বেশি না, মাত্র 2টা। আমরা আজকে মাহফিলে বসে সবাই নিয়ত করি আল্লাহর রাসূল যাতে আমাদের জন্য জান্নাতের জামিনদার হন। আর নবী যদি গ্যারান্টি দেন, আল্লাহ নবী অন্তত ওয়াদা ভঙ্গ করবেন না, তিনি হতাশ করবেন না, তিনি আমাদেরকে কখনোই ভুল বার্তা দিবেন না। তা আল্লাহ নবী জান্নাতের জামিনদার হবেন আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। তবে আমাদেরকে 2টা জিনিস হেফাজতের নিশ্চয়তা দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। নিয়ত আছে তো সকলের 2টা হেফাজত করবেন। কি কি? নবী বলেন মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার জন্য তার 2 চোয়ালের মধ্যে যেই গোশতের টুকরা অঙ্গটা আছে, অর্থাৎ জিহ্বা, জিহ্বায় তো আর হাড্ডি গুড্ডি নাই, এই যে জিহ্বা যেটা 2 চোয়ালের মাঝখানে আর 2 পায়ের মাঝখানে যেটা আছে অর্থাৎ লজ্জাস্থান, নবী বলেন এই 2 চোয়ালের মাঝখানের অঙ্গ আর 2 পায়ের মাঝখানের অঙ্গ, এই 2টা অঙ্গ হেফাজতের জামিনদার আমার যেই উম্মত হবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব। আজকে থেকে নিয়ত করে নিয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমরা এই 2টার হেফাজত করবো আপনার জন্য। আপনি যেহেতু বলেছেন জান্নাতে জামিনদার হবেন, আপনার মতো জামিনদারি আমাদের লাগবে। দুনিয়া টাল্টি বাল্টি জামিনদার দিয়ে হবে না। আরে দুনিয়ার নেতা দেখেন না, কর্মীরা দেখে কেমনে ভাগে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজে ভাগে, কিন্তু নিজের নেতা কর্মীদের কি অবস্থা হবে চিন্তা করে একবারও? এমনকি মানুষ কি বুজুর্গ ছাড়া দরবেশ ছাড়া চলে নাকি? ওই দরবেশ বাবারেও রাইখা যেতে পারে। হায় রে, দরবেশ ছাড়া যে চলতে পারে ওই লোক বিপদ থেকে বাঁচবে কেমনে? কিন্তু এমন বিপদ, তখন দরবেশের দিকে তাকানোরও টাইম নাই, খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। তো দুনিয়ার ফাজিল টাল্টি বাল্টি মার্কা জামিনদার আমাদের লাগবে না, কিন্তু আল্লাহ রাসূল জামিনদার হলে তিনি আমাদেরকে ঠকাবেন না। আজকে থেকে নিয়ত করি যে রাসূলের এই কথা প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য জবানটারে হেফাজত করব, লজ্জাস্থানকে হেফাজত করব। লজ্জাস্থান হেফাজত সহজ জবানের তুলনায়, জবান হেফাজত কঠিন। জবান হেফাজত করতে চাইলে কথা বলা কমায় দিতে হবে। কথা বেশি বললে পাপ হবেই হবে, জিন্দেগিতেও পারবেন না পাপ কম করতে। কথা বলা কমাতে হবেই হবে। চেষ্টা করবেন একটাও ফাও কথা যাতে মুখ দিয়ে বের না হয়। মুখ দিয়ে বের হবে জিকির, মুখ দিয়ে বের হবে তেলাওয়াত, মুখ দিয়ে বের হবে ইলমের কথা, দাওয়াতের কথা, সর্বোচ্চ মুখ দিয়ে বের হবে জরুরতের কথা। খাবার লাগবে, এই ফ্যানটা সার, এইটা কর, ওটা কর, জরুরতের কথা। কিন্তু কোনো ফাও আলাপ করবোই না। কোনো মানুষের ভালো জিনিস নিয়ে আলাপ করার দরকার নাই। আমার ভালো গুণ নিয়ে আলাপ শুরু করেন, 10টা ভালো গুণ, 20টা ভালো গুণ, 100টা ভালো গুণ, দেখবেন লাস্টে একটা তবে, সবই ভালো, তবে তবে বলার পর 2টা গীবত হয়ে গেছে, 5টা গীবত হয়ে গেছে। এই দেখা গেল এই যে এতক্ষণ ভালো বলে আর কি কামালেন, ওই 1টা 2টা তবে দিয়ে সব বরবাদ হয়ে গেছে। এজন্য মুখটা নিয়ন্ত্রণ করতে চাইলে, জবান নিয়ন্ত্রণ করতে চাইলে কথা বাড়াতে হবে না কমাতে হবে? কমায় দেন। এজন্য বুজুর্গরা অনেক সময় আমল দেয়। যেমন এক মহিলা আর এক পুরুষ,
মানে স্বামী স্ত্রী আর কি, খালি ঝগড়া খালি ঝগড়া। এখন গিয়েছে হুজুরের কাছে পরামর্শ আনতে যে কি করা যায় হুজুর, কিভাবে মেজাজটা নিয়ন্ত্রণ করা যায়। হুজুর বললেন একটা তাবিজ দিব, তবে এটা মুখের মধ্যে রাখতে হবে, তাহলে কাজ দিবে। গলায় ঝুলাইলে কাজ দিবে না, হাতে বাঁধলেও কাজ দিবে না। যখনই মেজাজ গরম হবে, রাগ উঠবে, সঙ্গে সঙ্গে মুখে দিবে, কাজ হয়ে যাবে। তো হুজুরের পরামর্শ অনুসারে নিয়ে গিয়েছে তাবিজ, ভেবেছে কি না কি লেখা আছে। এখন যখনই ঝগড়া লাগে এটা মুখের মধ্যে দিয়ে দেয়, আর এরপর এখন মুখে এটা দিয়ে কথা বলা যায় নাকি, তোতলার মতো কথা বের হবে, তো কথা আর বলে না। তো দেখা যায় ঝগড়াও আর লাগে না, এক হাতে তো আর তালি বাজে না, একজন কিছুক্ষণ বলার পর এমনি ঠান্ডা হয়ে যায়। কয়দিন পরে এসে বলে, হুজুর আপনার তো তাবিজের হাত মাশাআল্লাহ সেই কাজ করেছে। হুজুর বলে, আসলে তাবিজের মধ্যে কিচ্ছু লেখা নাই, পুরো খালি জিনিস, এই যে জবানটারে বন্ধ করতে পেরেছে এজন্য আল্লাহ তোমার ঝগড়া দূর করে দিয়েছে। এজন্য জবান নিয়ন্ত্রণ করলে ইনশাআল্লাহ বহু সমস্যা সমাধান হয়ে যাবে। তো বান্দার হক আদায়ে সচেষ্ট হব তো ইনশাআল্লাহ। এমনকি বান্দার হকে গাফলতে সৃষ্টি করে এমন কোনো কাজের ধারে কাছেও যাব না। আমি মনে করি পৃথিবীর বুকে কোনো জিহাদ যদি এমন হয় যে জিহাদ আপনাকে ওলামা বিদ্বেষীতে পরিণত করে, এমন তাবলীগও যদি কোথাও হয় যে তাবলীগ আপনাকে ওলামা বিদ্বেষীতে পরিণত করে, এমন কোন সহি কথা সহি ধারাও যদি এমন হয় যেটা আপনাকে ওলামা বিদ্বেষীতে পরিণত করে, একজন দুজনকে নিয়ে না, ঢালাও ভাবে আলেমদের ব্যাপারে বিতশুদ্ধ করে তোলে, আমি মনে করি এই বান্দার হক আদায়ের প্রয়োজনে ওই জিনিসের প্রয়োজনে ছেড়ে দিতে হবে। কারণ গোটা আলেমের প্রতি বিদ্বেষ, যেমন বাংলাদেশের হিজবুত তাওহীদ নাম শুনেছেন? নাম শোনেন নাই? ওদেরকে জিজ্ঞাসা করেন, যেই হুজুররা মাদ্রাসায় পড়ায় এদের ব্যাপারে তোমাদের কি মত? যেই হুজুররা মসজিদে খেদমত করে এদের ব্যাপারে কি মত? যেই হুজুররা খানকাহে আত্মশুদ্ধির মেহনত করে এদের ব্যাপারে কি মত? অথবা যেই হুজুররা ব্যবসা বাণিজ্য করে, অথবা আল্লাহর রাস্তায় জিহাদি করে, অথবা ইসলামী ধারার বিভিন্ন রাজনীতি করে, এদের ব্যাপারে কি মত? দেখবেন একজনের ব্যাপারেও ভালো মত দিতে পারে না, সবাইরে নিয়েই চুলকানি আর অ্যালার্জি আছে, ব্যক্তি বিশেষ নিয়ে না, সবাইরে নিয়ে ঝামেলা। এখন তো মাশাআল্লাহ নাম বলার দরকার নেই, আরো কিছু ঘরানা এমন তৈরি হয়েছে, হুজুর জাতিটাই তাদের সহ্য হয় না। কেন? হুজুররা এই হুজুররা সেই, মানে হুজুররা মাদ্রাসায় পড়াচ্ছে ভালো কথা, হুজুররা বেতন নেবে কেন, সুতরাং হুজুররা খারাপ। তো ঠিক আছে, হুজুরদের কি করা উচিত? হুজুরদের উচিত সারা মাস পড়াবে, 1 টাকাও নিবে না, এরপর তার বউ মরলে সুন্দর করে কবর দিবে, বাচ্চা মরলে তারপর সুন্দর করে জানাজা পড়াইয়া দিবে, মাসালা তো জানাই আছে, আর কিছু করবে না। তবে তাদের 30টা দিন মাদ্রাসায় কাটাতে হবে, চাকরিও করতে পারবে না, ব্যবসাও করতে পারবে না, বাইরের কিছু করতে পারবে না, একেবারে 24 ঘন্টা মাদ্রাসায় টাইম দিতে হবে, তবে পয়সা নিতে পারবে না। পয়সা নিলে ধর্ম ব্যবসা হবে, পয়সা নিলে নাকি ইসলামকে বিক্রি করা হবে। এই টাইপের ফতোয়া আজকে শোনা লাগে 2 দিনের বৈরাগীদের কাছ থেকে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি পয়সা নিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি পয়সা নিলেন কেন? খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে সময় দিলেন, তিনি পয়সা নিলেন কেন? এজন্যই তো নিয়েছিলেন, বাইতুল মাল থেকে অর্থ বরাদ্দই রাখা হয় এজন্য যে তিনি তো অন্য কাজ করতে পারবে না, তাকে এই কাজে সীমাবদ্ধ থাকতে হবে। আজকের যুগে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষকদেরকে সরকার বেতন দেয় কেন? সরকার তো আর বাপের টাকা দিয়ে দেয় না, আমার আপনার পয়সা দিয়ে দেয়। কেন দেয়? এজন্যই দেয় যে বাচ্চাদের হক আদায় করতে গেলে বাচ্চারা ব্যবসা করতে পারবে না, অন্য কাজ করতে পারবে না। ঠিক আছে, তুমি এই বাচ্চাদের কাজ করো, আমরা তোমার খেদমত করব, এটাই তো। তো ওই যুগে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই আলেম ওলামার খেদমত আঞ্জাম দেওয়া হতো। কেন? কারণ তারা তো শরীয়তের কাজে আঞ্জাম দিচ্ছেন, যিনি খলিফা খেলাফতের কাজ করছেন, যিনি মুজাহিদ জিহাদের কাজ করছেন। আলাদা বিভিন্ন গভর্নর থাকতো, যারা গভর্নরের কাজ করছেন, জাকাত উসুলকারী থাকতো, যারা জাকাত উসুলের কাজ করছেন, এক একজন এক এক কাজের জিম্মাদার ছিলেন। এমনকি মুআল্লিম থাকতো, যারা মানুষকে কোরআন শিক্ষা দিতেন, তাদের সবাইকে খলিফা বাইতুল মাল থেকে বেতন দিতেন, ভাতা দিতেন। এখন খলিফাও নাই, বাইতুল মালও নাই, নাকি আছে? খলিফাও নাই, বাইতুল মালও নাই, যার কারণে সেটা এখন আপনাদের দেওয়া লাগে, সেটা এখন মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির ফিকির করা লাগে। আজকেও যদি খলিফা ফিরে আসে, এটা পীরের বাজারের জনগণেরও টেনশনের বিষয় না, মৌলভী বাজারের মানুষেরও টেনশনের বিষয় না, এটা রাষ্ট্রকে টেনশন করতে হবে, এবং যিনি রাষ্ট্রপ্রধান হবেন বাইতুল মাল থেকে এই খেদমতগুলো তাকে আঞ্জাম দিতে হবে। কারণ ইসলামের প্রতিটা শাখাকে টিকায় রাখতে হবেই হবে, যেখানে আলাদা লোক লাগবে ওই জায়গায় আলাদা লোক বরাদ্দ দিতে হবে। সব বান্দার হক আদায় রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়সার লাইনও হক আদায় করবেন, জবানের লাইনও হক আদায় করবেন। নবী বিদায় হজরের ভাষণে বলেছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 3 জিনিস হারাম, জানও হারাম, মালও হারাম, ইজ্জতও হারাম। কারো জান নেওয়া যাবে না অন্যায় ভাবে, যাবে নাকি? কারো জান নেওয়া যাবে না অন্যায় ভাবে। এই যে আজকে মনে করেন ঢাকায় আন্দোলন হলো, তিতুমির কলেজের ছেলেরা আন্দোলন করলো,
ভালো কথা, গণতান্ত্রিক দেশ, আন্দোলন যে কেউ করতে পারে। কি দাবি নিয়ে? যে কলেজের বিশ্ববিদ্যালয় বানায় দাও, এটাই বিশ্ববিদ্যালয় হবে। ঠিক আছে, আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করলো, ট্রেনের লাইনও বন্ধ করলো, ঠিক আছে, গণতান্ত্রিক দেশ, একটু ভোগান্তি হতেই পারে, তবুও যার আন্দোলন করা দরকার আন্দোলন করুক গিয়ে। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একটা ট্রেনকে থামতে ইশারা দিয়েছে, ট্রেন বেচারা না থেমে একটু স্লো স্লো করে আগাচ্ছে, এমনভাবে পাথর মারা মেরেছে, একটা বাচ্চা পর্যন্ত শরীর থেকে রক্ত বের হয়ে চরমভাবে আহত। শুধু এক বাচ্চা না, আরো অনেকগুলো মানুষ আহত। তো এই মানুষগুলো আহত এবং তাদের রক্তের বিনিময়ে হলো নিজের অধিকার আদায় করে নিতে হবে। এটারে আন্দোলন বলে না মুসলমানের জান নিয়ে খেলা করা বলে? আরে যদি কলেজে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য এই বাচ্চার জান নিতে হয়, অথবা বাচ্চারে ক্ষতিগ্রস্ত করতে হয়, আরো বিভিন্ন মানুষের গা থেকে রক্ত ঝরাতে হয়, তাহলে এইটাও তো আগের মতো ফ্যাসিবাদী হলো। নতুন কি হলো? আগের যুগে তো এটাই হয়েছে, এটার বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে, যাতে জানের নিরাপত্তা আসে। এখন যদি আমি আন্দোলন করতে গিয়ে যত যৌক্তিক আন্দোলন হোক, কিন্তু আমার দ্বারা কোনো মুসলমান অন্যায় ভাবে তার গা থেকে রক্ত ঝরে, কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে? তাহলে জানের দাম আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? অন্যায়ভাবে কোনো কাফেরও তো মারা জায়েজ নেই, অন্যায়ভাবে কোনো প্রাণীরও তো হত্যা করা জায়েজ নেই। কোনো প্রাণী অন্যায়ভাবে, কোনো প্রয়োজন নাই, কোনো ক্ষতি আপনার করে নাই, এর থেকে ক্ষতির আশঙ্কা নাই, শুধু শুধু এটারে মেরে দিলেন। রাস্তা দিয়ে ধরেন একটা প্রাণী দেখলেন যাচ্ছে, এমনি বাইরে মাইরে ফেললেন, আপনার ভালো লেগেছে, এটার জন্য তো আপনার কিয়ামতের ময়দানে ফাঁসার বড় সমূহ আশঙ্কা রয়েছে। সুতরাং এখন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ মুসলমানের জান রক্ষা করব, মাল রক্ষা করব, ইজ্জত রক্ষা করব, আল্লাহর জমিন আল্লাহর দিনকে রক্ষা করব। যেখানে যেখানে মুসলমান মাজলুম হয়ে আছে, কাফের মুশরিকদের হাত থেকে তাদেরকে রক্ষা করব। আর কোনো মুসলমান মাজলুম হবে না কাফেরদের দ্বারা, আর কোনো মসজিদ মাদ্রাসা দিনদার, কোনো আলেম ওলামা, কোনো দিন দরদি জনতা মাজলুম হবে না কাফেরদের দ্বারা, এমনকি আমাদের কারো দ্বারা। নিয়ত করেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন এই যে বান্দার হক আদায় করবেন, এই উসিলায় তার হক আদায়ের তৌফিক দিবেন, আখিরাতের পথকে সহজ করবেন। এজন্য বান্দার হকটা সব সময় আদায় করা লাগবে, যে কোনো মেহনতের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা মাথায় গেঁথে রাখবেন তো ইনশাআল্লাহ। তা আল্লাহর হক নিয়ে তো নিয়মিত আলোচনা হয়, এজন্য সেই আলাপ আমি আর তুললাম না। তো বান্দার হক নিয়ে আমাদের সবার গাফলতি আছে, এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, জোয়ানরা, মুরব্বীরা, নারীরা, পুরুষরা সবাই আল্লাহর হস্তে একটু ফিকির করেন। অন্য যা করে করুক, আমার উপর জুলুম করলে করুক, মাজলুম হতে দোষ নাই, জালেম হলে সমস্যা। মাজলুম হলে সমস্যা নাই, আল্লাহ আপনার প্রতিদান দিবেন, কিন্তু জালেম হলে সমস্যা। সুতরাং অন্য আপনার সাথে কি করেছে করুক গিয়া, আপনি করবেন না। কেউ আপনার সাথে কথা বলে না, না বলুক, কিন্তু আপনি দেখা হলে সালাম দেন, আপনার কবিরা গুনাহ হবে না। আর 3 দিন পর্যন্ত যদি কথা না বলেন, কোনো কথা নাই, কোনো সালামও নাই, কালামও নাই, কি হবে জানেন? 3 নম্বর দিন শেষ হওয়ার পর লেখা হবে আমল নামায়, এই বান্দা একটা কুফরি কাজ করেছে, কাফেরদের মতো কাজ করেছে। সুতরাং আমার দিকটা আমি ঠিক রাখি, আমার অমুক আত্মীয় খারাপ, ঠিক মতো আমার হক আদায় করে না, না করুক, ওর হিসাবও দিবে, আমার কি? কিন্তু নবী বলেছেন যে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আরে যে সমান সমান করে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কারে বলে? যে তার সঙ্গে সম্পর্ক রাখে, তার সাথে তো রাখেই, যে ঠিকমতো রাখে না, সম্পর্ক ছিন্ন করে, সেও তার দিক থেকে ওর সঙ্গে সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করে। এই হলো আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, যাকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ মর্যাদা দান করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম প্রিয় শেখ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু উবাইদা, সাদ, আব্দুর রহমান, জুবাইর, তালহা, সাঈদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। প্রশ্ন হলো, জান্নাতের সুসংবাদ প্রাপ্তের তালিকায় এদের নাম নেই কেন? নবীজির সাথে জান্নাতে যাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সর্দার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা সহ বড় বড় সাহাবীগণ। অত্যন্ত যৌক্তিক প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন। সহজ ভাষায় বিষয়টা মাথায় রাখবেন। আল আশারাতুল মুবাশশারাতু বিল জান্নাহ, এর মানে এটা না শুধুমাত্র 10 জন সাহাবীকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বরং এর মানে হলো এক বৈঠকে, এক মজলিসে একসাথে আল্লাহ নবী 10 জনের নাম বলে এদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ও আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এভাবে এক মজলিসে একসাথে 10 জনকে সুসংবাদ দিয়েছেন। এজন্য
এদেরকে একসাথে বলা হয় আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী। এর মানে এটা না যে ওই মজলিস ছাড়া বাকি সারা জীবনে আর কাউরে জান্নাতি বলে ঘোষণা দেন নাই। যদি নাই দেন তাহলে এই যে প্রত্যেক জুমার খুতবায় আমরা বলি আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হলেন জান্নাতের যুবকদের সর্দার, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলেন জান্নাতের নারীদের সর্দার। এর অর্থ কি? তাহলে সুতরাং বিষয়টা হলো যে একসঙ্গে এক জায়গায় বসে 10 জনকে সুসংবাদ দিয়েছেন, এজন্য 10 জনের নাম আমরা মর্যাদার সাথে উল্লেখ করি একসাথে। কিন্তু এর মানে এটা না সারা জীবনেই 10 জনকে দিয়েছেন আর কাউদের দেন নাই। কেন? কোরআনেই তো আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লাউ আদাল্লাহুল হুসনা, সকল সাহাবীকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। যারা মক্কা বিজয়ের আগে ঈমান এনেছে, যারা মক্কা বিজয়ের পরে ঈমান এনেছে, যারা মক্কা বিজয়ের আগে দান করেছে, যারা মক্কা বিজয়ের পরে দান করেছে, আল্লাহ উভয় দলের আলোচনা করে বলছেন ওয়াকুল্লাউ আদাল্লাহুল হুসনা, আল্লাহ সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এজন্য উর্দুতে একটা গজলও আছে, বাংলাদেশে শুনি নাই, এটা উর্দুতে আছে, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। বাংলা টুকটাক বুঝেন তো উর্দু নাকি? হর সাহাবিয়ে নবী, হর মানে কি? প্রত্যেক। হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অবশ্যই তারা জান্নাতি। আর সাহাবী তারাই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন ঈমানের সাথে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন, তারই সাহাবী বলে। যদি এমন হয় ঈমান নিয়ে যেতে পারেন নাই কেউ, তার সাহাবী বলে না। সাহাবী মানে ঈমানের সঙ্গে নবীর মুলাকাত হয়েছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন। এক হাদিসে আছে 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন, এক হাদিসে আছে। এর মানে এটা না যে 7 বাইরে আর কেউ যাবে না। ওই 7 তালিকায় তো নবীও নাই, ওই 7 তালিকায় তো শহীদও নাই, আছে নাকি? ওই 7 তালিকায় তো আলেমও নাই। তাহলে কি এরা জান্নাতে যাবে না? এরা আরশের নিচে ছায়া পাবে না? অবশ্যই পাবে। এক জায়গায় একটা বলার মানে এটা না যে বাকি সারা জীবন আর কিছু বলে নাই। আজকে আমি আলোচনা করলাম বান্দার হক নিয়ে, এর মানে কি এটা সারা জীবনই আলোচনা করেছি বান্দার হক নিয়ে, আর কিছু নিয়ে আলোচনা করি নাই? এমন তো আর না। রিমান্ডে আমারে ধরলো, হুজুর আপনি জিহাদ নিয়ে এত বয়ান করেন কিসের জন্য? আমি বললাম সারা জীবন যদি খালি জিহাদ নিয়ে বয়ান করি তাহলে আপনার কথা যুক্তি আছে। আর যদি এমন হয় সবকিছু নিয়ে বয়ান হয় আর সবকিছুর মধ্যে জিহাদ আছে, তাহলে সবকিছু বললে জিহাদ বাদ যাবে কোন দুঃখে? বললে তো কোরআনে সবই বলা লাগবে। তাহলে আগের গুলো দেখবেন না, পরের গুলো দেখবেন না, খালি যেদিন জিহাদ নিয়ে আলোচনা হলো ওই দিন দেখবেন। তাহলে তো এটা একটু সন্দেহ জাগবে, ডাল মে কুছ কালা হয় এটা মনে হবে। তাহলে একদিন এক জায়গায় নবী 10 জনকে সুসংবাদ শুনিয়েছেন, এজন্য তাদেরকে আমরা বিশেষভাবে স্মরণ করি, আশারায়ে মুবাশশারা বলি। কিন্তু এর মানে এটা না সারা জীবন ভরেই মাত্র 10 জনকে সুসংবাদ দিয়েছেন, 11তম কেউ নাই। বরঞ্চ হাদিসের কিতাব খুললে আলাদা অধ্যায় পাবেন মানাকিবে সাহাবা, সাহাবীদের মর্যাদা নিয়ে। সেখানে দেখবেন কত 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 সাহাবীকে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে না যে নবী জান্নাতে গিয়ে সে মেরাজে পর্যন্ত দেখছেন যে তার পায়ের, বেলালের পায়ের আওয়াজ তার সামনে সামনে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য তো এটা বড় সুসংবাদ বটে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।